স্পেশালি থ্যাঙ্কস টু ইউ ফর জয়নিং ইন দিস ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা জেনেছিলাম 100 কমন অ্যাডজেক্টিভ ওয়ার্ড সম্পর্কে। তো আজকের ক্লাসে আমরা জানবো ইন্টারজেকশন কি। ইন্টারজেকশন বলতে কি বোঝায়? ইন্টারজেকশন এর বাংলা অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। সূচক অব্যয় বা ইন্টারজেকশন কোন কোন শব্দের দ্বারা প্রকাশিত হয় এই ব্যাপারে আজকে আমরা জেনে নিব এবং সেন্টেন্সের ক্ষেত্রে এর ব্যবহারটা কিভাবে করতে হয় সেটাও খুব ভালোভাবে জেনে নিব। তো যাই হোক দর্শক, আমার ক্লাসটি শুরু করার আগে সকলকে আমি একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন বলতে কি বোঝায়? চলুন জেনে নেই। ইন্টারজেকশন এর অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা মনের দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় ইত্যাদি নানা ধরনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ যেই শব্দটার দ্বারা মনের আবেগকে প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। তো এখন আমরা জেনে নিব কোন কোন শব্দগুলো ইন্টারজেকশন বা আবেগসূচক অর্থ প্রকাশ করে এবং এ ধরনের শব্দগুলোকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় চলুন সেটাও জেনে নিই। আবেগজড়িত শব্দ বা ইন্টারজেকশন। এলস বা হায় এর দ্বারা হতাশাজনিত আবেগ প্রকাশিত হয়। হুররা বা হুররে এর দ্বারা বিজয়ী বা উল্লাসিত আবেগ প্রকাশ করা হয়। ওহ বা উহ এর দ্বারা রাগ বা ক্ষোভজনিত আবেগ প্রকাশ করা হয়। হুশ বা চুপ কাউকে আমরা থামিয়ে দিতে এ ধরনের শব্দ ব্যবহার করে থাকি। এগুলো সবই হচ্ছে আবেগসূচক বা ইন্টারজেকশন। তো যাই হোক, বাংলাতে আমরা আরো কিছু শব্দ জানতে পারি, যেমন হায়, ওহ, হু, হাহ, আহা, হ্যাত, ধ্যাত, ধুরু ইত্যাদি। এগুলো সবই ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। চলুন এ ধরনের আবেগসূচক শব্দ দিয়ে আমরা কিছু সেন্টেন্স বা বাক্য জেনে নিই। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন এ ধরনের বাক্য বা সেন্টেন্স তৈরি করব তখন সবার আগে আবেগসূচক যেই শব্দটা থাকবো সেটাকে বসিয়ে নেব, তারপরে বাক্যের মূল কথাগুলো বসাতে হবে। যেমন এলস দ্য ম্যান ইজ ডেড, অর্থ হায় লোকটা মারা গেছে। হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ, অর্থ হুররে আমরা ম্যাচ জিতেছি। ওহ ইউ টেল এ লাই, উহ তুমি মিথ্যা কথা বলো। হুশ দ্য বেবি স্লিপিং, অর্থ চুপ শিশুটি ঘুমাচ্ছে। কি সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো? আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।